গতকালকে যে আদেশ তোমাকে দিয়েছিলাম সে আদেশ কি তুমি মাস্টার সাহেবকে বলে দিয়েছো? জি হুজুর। তাহলে শোনো একজন, আজকে আমি তোমাকে আর একটি আদেশ দিচ্ছি। সত্যি যদি ওই ছেলেটি উড়িয়াবাজ ঘোড়ার জরির যেমন স্কুলে এসে থাকে, তাহলে আগামীকালে তাকে বলে দিবে সে যদি স্কুলে প্রবেশ করতে হয় তাহলে হাতির উপর আপনারা দিয়ে তাকে স্কুলে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে সাহেব বাদশার আদেশ। আপনার আদেশ আমার জীবন ছেড়ে স্বামী বলে কান্দিস না রে পাড়ার ঘরে ছেড়েরা। আরে স্কুলে কি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে? কি শুরু হওয়ার জন্য? আমি তো গান গাছিলাম। আচ্ছা আরেকজন তো সবাইকে দেখতে পাচ্ছি, স্কুলে তো সবাইকে দেখতে পাচ্ছি, রহিমকে দেখতে পাচ্ছি না। কিন্তু রহিমকে তো দেখতে পাচ্ছি না। আরেকজন তো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এসেছিস আরেকজন তো রহিম, আমার স্কুলে না আসলে তোমার মতো ছেলে আমার স্কুলে না আসলে কি আর ভালো লাগে? আচ্ছা রহিম, তোমাকে কে দিয়েছে? এই জরির জামা আর উড়িয়া বাস ঘোড়া তোমাকে কে দিয়েছে? স্যার, আমার গায়ের এই জরির জামা দিয়েছে আমার দিদি। আর ওই যে ও তুলে গাছের ছায় বাঁধা আছে উড়িয়াবাজ ধরা, ওটা দিয়েছে হেড সর্দার। বাহ, তোমার দিদি তো খুব ভালো মানুষ। আরেকজন তো কিন্তু আগামীকাল স্কুলে আসতে হলে হাতুড়ে আন্দোলন দিয়ে স্কুলে আসতে হবে। আরেকজন তো এটা কার আদেশ? শনি করে আমার আদেশ। আরেকজন তো আমার না 7 বছরের আদেশ, আমার জীবন শেষ। শোনো বাবা রোহিত, আমি তো পূর্বেই বলেছি আমি সাহেব বাসার বেতনভুক্ত কর্মচারী, তাই তুমি আগামীকালকে স্কুলে আসতে হলে হাতির রূপে আপনাকে আসতে হবে। তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না, আজকের মতো স্কুল ছুটি।